আগুনের বৃষ্টিতে ঢাকা পড়েছে মধ্যপ্রাচ্যের আকাশ। ইসরায়েলের সুরক্ষিত নেগেভ মরুভূমির ইন্ডাস্ট্রিয়াল জোন এখন ধ্বংসস্তূপ। কিন্তু তার চেয়েও বড় খবর, ইরানের মাটিতে পঙ্গু হয়ে গেল মার্কিন আভিজাত্য। নিজেদের পাইলটকে উদ্ধার করতে গিয়ে একের পর এক ধ্বংস হল আমেরিকার দামি সব ব্ল্যাক হক হেলিকপ্টার আর যুদ্ধবিমান। ট্রাম্পের রণহুঙ্কার আর এক মায়ের কান্নায় বিশ্ব স্তম্ভিত। তবে কি শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? ডিজিটাল নিউজ টিভির আজকের স্পেশাল রিপোর্টে আপনাদের সাথে আমি আছি এস.এম. রহমান। ইসরায়েলের নেগেভ অঞ্চলে ইরানের বিধ্বংসী হামলা, তছনছ অত্যাধুনিক সব কলকারখানা, মহাবিপর্যয়ে মার্কিন সামরিক বাহিনী, উদ্ধার অভিযানে গিয়ে ধ্বংস 4টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার। ইরানকে জাহান্নামে পাঠানোর চরম আল্টিমেটাম ডোনাল্ড ট্রাম্পের। মঙ্গলবার কি তবে বড় হামলার দিন? নিখোঁজ পাইলটকে নিয়ে ইরানের মানবিক চাল, জেনেভা কনভেনশন মেনে নিরাপত্তা দেওয়ার আশ্বাস, পাইলটের মায়ের বুকফাটা আর্তনাদ, আমার সন্তান কি বেঁচে আছে? ইসরায়েলে ইরানের নজিরবিহীন আঘাত। দর্শক, মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন চলছে এক ভয়াবহ দাবানল। গত কয়েক ঘন্টার ব্যবধানে সবচেয়ে বড় খবর হলো ইসরায়েলের সুরক্ষিত দক্ষিণ অঞ্চলের নেগেভ অঞ্চলে ইরান এক বিধ্বংসী মিসাইল হামলা চালিয়েছে। ইসরায়েলের অত্যাধুনিক আয়রন ডোম বা প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে এই মিসাইলগুলো সরাসরি আঘাত হেনেছে গুরুত্বপূর্ণ শিল্প অঞ্চলে। বিশাল সব অবকাঠামো মুহূর্তে ধুলে মিশে যাচ্ছে। বিশ্লেষকরা বলছে এটি ছিল ইরানের পক্ষ থেকে একটি সরাসরি শক্তির জানান দেওয়া। ইসরায়েলি নাগরিকদের মধ্যেও এখন চরম আতঙ্ক বিরাজ করছে। কেন কাজ করল না ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? এই প্রশ্নের উত্তরে অনেকেই ইরানের মিসাইল টেকনোলজির উন্নতির কথা বলেছেন। আমেরিকার উদ্ধার অভিযান মহাবিপর্যয়। কিন্তু এই যুদ্ধের মধ্যে সবথেকে নাটকীয় এবং লজ্জাজনক ঘটনাটি ঘটেছে মার্কিন বাহিনীর সাথে। ইরানের ভেতর ভূপাতিত হওয়া নিজেদের এক পাইলটকে উদ্ধার করতে আমেরিকার যে স্পেশাল অপারেশন চালিয়েছিল তা আক্ষরিক অর্থে মহাবিপর্যয়ের রূপ নিয়েছে। ডিজিটাল নিউজ টিভির হাতে আসা তথ্য অনুযায়ী এই অভিযানে আমেরিকা হারিয়েছে তাদের গর্বের 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার, একটি C-130 কার্গো প্লেন এবং একটি A-10C থান্ডারবোল্ট যুদ্ধবিমান। ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় মার্কিন কমান্ডোরা যখন উদ্ধার কাজ শুরু করতে যায়, ঠিক তখনই ইরানের প্রতিরোধের মুখে পড়ে তারা। অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন এই ব্যর্থতা? বিশ্লেষক সিরাজুল ইসলামের মতে আমেরিকার এই ব্যর্থতা বিশ্ব রাজনীতিতে তাদের প্রভাবকে প্রশ্নবিদ্ধ করবে। ট্রাম্পের আল্টিমেটাম ও যুদ্ধের দামামা। আমেরিকার এই ক্ষয়ক্ষতির খবর পাওয়ার পর আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি হুঙ্কার ছেড়েছেন ইরানের বিরুদ্ধে। ট্রাম্প বলেছেন মঙ্গলবার হবে ইরানের জন্য অন্ধকারতম দিন। তিনি সরাসরি হুমকি দিয়েছেন ইরানের পাওয়ার প্ল্যান্ট এবং গুরুত্বপূর্ণ সেতুগুলো ধ্বংস করে দেওয়ার। ইরানকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার এই ঘোষণা বিশ্বজুড়ে নতুন করে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। ট্রাম্পের এই মঙ্গলবারের আল্টিমেটাম কি কেবল একটি রাজনৈতিক বক্তব্য নাকি বড় কোনো সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে? এখন তোলপাড় চলছে ওয়াশিংটন থেকে তেহরান পর্যন্ত। ধ্বংস আর ধ্বম্বের লড়াইয়ের মাঝেও রয়েছে এক করুণ মানবিক দিক। নিখোঁজ সেই পাইলটের মায়ের আজাহারি আর বিশ্ববাসীর বিবেককে নাড়া দিয়েছে। ইরান এই বিষয়টিকে অত্যন্ত কৌশলে ব্যবহার করেছে। তেহরান জানিয়েছে তারা নিখোঁজ পাইলটকে নিরাপত্তা দিতে প্রস্তুত এবং জেনেভা কনভেনশন অনুযায়ী তার মর্যাদা রক্ষা করা হবে। তারা সরাসরি পাইলটের মায়ের সাথে যোগাযোগ করে এক বিরল বার্তা পাঠিয়েছেন। একদিকে যেমন মানবিকতা বলা হয়েছে, অন্যদিকে অনেকে এই কারণে ইরানের এক সূক্ষ্ম কূটনৈতিক চাল হিসেবে দেখছেন। দর্শক, ট্রাম্পের মঙ্গলবার কি সত্যি ইরানের নরক নামে আনবে, নাকি মধ্যপ্রাচ্যে এই আগুন আলোচনার টেবিলে নিভবে?
আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। যুদ্ধের প্রতিটি মুহূর্তের আপডেট এবং গভীর বিশ্লেষণ পেতে আমাদের ভিডিওটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ডিজিটাল নিউজ টিভির পরিবারে যুক্ত হতে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী বিশেষ রিপোর্টে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।